ভূমিকম্প ছাড়াই কেঁপে উঠেছে ইরান। যেন দেশটিতে হয়ে গেছে 5.2 মাত্রার ভূকম্পন। ঘটনাটি ঘটেছে 6 জানুয়ারি। ইরানের দক্ষিণাঞ্চল ভূমিকম্পের মতো করেই কেঁপে ওঠে। জার্মানির রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স বলছে, ভূমিকম্প হয়ে থাকলে এর গভীরতা ছিল 10 কিলোমিটার, কিন্তু এটি আসলে 5.2 মাত্রার ভূমিকম্প নাকি ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র পরীক্ষা কার্যক্রম, যদিও সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফিরোজাবাদ, ইরানের বুশেহের থেকে 200 কিলোমিটার দূরে। এই বুশেহেরে সচল রয়েছে ইরানের একটি পরমাণু কেন্দ্র। তবে অবাক করার মতো বিষয়, বড় ভূমিকম্পের পর 4.8 ও 4.9 মাত্রার আরও দুটি ভূকম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পনগুলোর গভীরতা ছিল 10 কিলোমিটার। গেল বছরের 5 অক্টোবর ইরান আর ইসরায়েলে এই ধরনের ভূমিকম্প হয়। অবাক করার মতো হলেও সত্যি, দুই দেশে ভূকম্পন খুব কম সময়ের ব্যবধানে অনুভূত হয়। ধারণা করা হয় এটা ভূমিকম্প নয়, ইরান পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে। ইরানের সেন্নান প্রদেশেও 4.5 মাত্রার ভূমিকম্প হয়। এই ভূকম্পনের গভীরতাও 10 কিলোমিটার। গেল বছরের 5 অক্টোবর ইরানে যে ভূমিকম্প হয়েছিল সেটি তেহরানের পরমাণু পাওয়ার প্ল্যান্টের খুব কাছে ছিল, যে কারণে ধারণা করা হয় পরমাণু অস্ত্র পরীক্ষার কারণে কেঁপে উঠেছে ইরান। বুশেহের থেকে 2000 কিলোমিটার দূরে এই ভূমিকম্প আসলেই ভূমিকম্প কিনা সেটি এখনও অজানা। এই বুশেহেরে রয়েছে বুশেহের পরমাণু পাওয়ার প্ল্যান্ট। বিতর্ক রয়েছে, ইরান ভূগর্ভেও পরমাণু অস্ত্র পরীক্ষা করে। এদিকে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র মাটির নিচেই অবস্থিত। 1 লাখ স্কয়ার মিটার এলাকা জুড়ে অবস্থিত এই ভূগর্ভস্থ স্থাপনা মাটির নিচে 8 মিটার গভীরে অবস্থিত, 2.5 মিটার পুরো দেয়ালে ঘেরা। ইরানের ইস্পাহান প্রদেশে নাতানজ কাউন্টিতে নাতানজ শহরে অবস্থিত এই পরমাণু কেন্দ্র। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কোনো ক্ষমতা নেই এই পরমাণু কেন্দ্রে আঘাত করার। বিভিন্ন গণমাধ্যম অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরানের 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হয়েছে। ইউরেনিয়ামের মজুত রয়েছে 300 কিলোগ্রাম। পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। গেল বছর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দাবি করে, পরমাণু বোমা তৈরির শেষ ধাপে রয়েছে ইরান। বলা হয় 60% বিশুদ্ধ 882.3 কিলোগ্রাম ইউরেনিয়াম মজুত করে ফেলেছে ইরান। প্রতিবেদনে দাবি করা হয় 2015 সালে পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও 32 গুণ বেশি বেড়েছে ইরানের ইউরেনিয়াম মজুত।